উনি এমন এক নায়ক, ওনাকে নিয়ে কথা বলতে গেলেও মানুষের চোখ ভারী হয়ে আসে, মন ভারী হয়ে আসে, আবেগী হয়ে যায়। সালমান শাহকে ভালোবাসে, আর এই ভালোবাসে বিদেই আজকে তার মৃত্যুর 30 বছর পরেও আমরা তাকে নিয়ে এখানে কথা বলছি। দেখেন, আসলে সালমান শাহ মানুষের অন্তরে ঠাঁই নিয়ে আছে, কারণ উনি এমন এক নায়ক, ওনাকে নিয়ে কথা বলতে গেলেও মানুষের চোখ ভারী হয়ে আসে, মন ভারী হয়ে আসে, আবেগী হয়ে যায়। ধরেন এই যে আমি এই মুহূর্তে কথা বলতেছি, আমার কিন্তু গুজবাম্প হচ্ছে, আমার ভেতরে একটা অন্যরকম তোলপাড় হচ্ছে। এটা আমি বোঝাতে পারবো না আপনার। সালমান শাহর যেদিন মারা গেছে, ওই মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ধরেন ওনারা নিয়ে যখনই কথা বলতে যাই কেমন জানি একটা ফিল হয়, মনটা খারাপ হয়ে আসে। ওনার ওই শূন্যতাটা অনুভব করি সব সময়। তো যার কারণে এই সিনেমার শেষ দৃশ্য এই সিনেমার শেষ দৃশ্যটা উনি যেভাবে করছেন, ধরেন অন্যান্য সিনেমায় দেখা হয় এরকম যে পেটের ছুরিটা এভাবে ডাইরেক্ট ঢুকে দেয়, কিন্তু এইটাতে ওরকম না। উনি পেটটা ভিতরে নেয়, ছুরিটা এখানে রাখে, পেটটা ছেড়ে দেয়। হ্যাঁ, তো এই দৃশ্য আসলে কি বলে, এটা পর্দায় যখন দেখে কোনো মানুষ স্থির থাকতে পারবে না, কারণ হচ্ছে একদম জীবন্ত। হ্যাঁ, যেইটা মনে হবে না যে এখানে কোনো অভিনয়, মনে হচ্ছে যে একদম জীবন্ত, যেইটা রিয়েল ওইটাই মনে হচ্ছে। পর্দার অভিনয়টা এরকম, পর্দার তার পারফরমেন্স এরকমই ছিল, যার কারণে আসলে ভক্তরা খুব আবেগী হয়ে যায়। আর সালমান শাহের বিষয় তো, সালমান শাহ যে কোনো বিষয়, সালমান শাহকে নিয়ে কথা বলতে গেলে, তার গান শুনলে, তার সিনেমা দেখলে, তার বিষয়ে আলোচনা করতে গেলে মানুষ আবেগী হবে, ভক্তরা আবেগী হবে, এটাই স্বাভাবিক, কারণ তারা সালমান শাহকে ভালোবাসে। আর এই ভালোবাসে বিদেই আজকে তার মৃত্যুর 30 বছর পরেও আমরা তাকে নিয়ে এখানে কথা বলছি, এবং আজকে ফিল্ম মার্কেট তার সিনেমা দেখাচ্ছে। যদি ওই আগ্রহ মানুষের না থাকতো, তাহলে কিন্তু এরাও এইভাবে সিনেমাটা নিয়ে এত আগ্রহী হতো না। অনেক নায়কই তো মারা গেছে অতীতে। তো আসলে কজনকে নিয়ে এইভাবে মানুষ কথা বলে, কজনকে নিয়ে আগ্রহী হয়, আর কজনের সিনেমা এইভাবে প্রদর্শিত হয়, আর এইভাবে দর্শক সমাগম হয়। আজকে দেখেন বাংলাদেশে একটা অস্থির অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে, মানুষ আতঙ্কিত। তবুও এই পরিস্থিতিতে অনেকেই কিন্তু বের হয়ে আসছে আজকে শুধু সিনেমার উছিলায়। এই সিনেমা বিভিন্নভাবে মানুষ দেখছে, ইউটিউবে দেখছে, হলে দেখছে, ভিসিআরে দেখছে, বিভিন্নভাবে কিন্তু মানুষ দেখছে, টেলিভিশনে দেখছে। তারপরেও আজকে অনেকেই বড় পর্দায় দেখবে, বা অনেক সালমান শাহ ভক্ত ফেসবুকে অনেকের সাথে কানেক্টেড পরিচিত আছে, অনেকের সাথে এখানে আসলে দেখা হবে। এই সিনেমা দেখার উছিলাই কিন্তু মানুষ ভক্তরা এখানে একত্রিত হইতেছে। এখানে রায় পিছানোর কোনো ঘটনা আমার জানা নাই। আমি যতদূর জানি যে মহামান্য আদালত সেই সময়ে সালমান শাহর হত্যা মামলা হিসেবে আমলে নেওয়ার জন্য রমনা থানাকে নির্দেশ দিয়েছেন, এবং হত্যা মামলা হয়েছে, এবং হত্যা মামলা হওয়ার পর পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। যদিও আসামি তারা এখন পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার করতে পারে নাই। বাংলাদেশে যারা আসামি আছে তো গ্রেপ্তার করতে পারে নাই, কেন তারা গ্রেপ্তার করতে পারতেছে না এটা তারা ভালো বলতে পারবে। তবে রায় পিছিয়ে যাওয়া বা এই নতুন কোনো ডেট আসছে এরকম কিছু আমার জানা নাই। আমি যতদূর জানি যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই মামলাটা তদন্ত করে ডিসেম্বরের 7 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য, এতটুকু জানি। কিন্তু রায় পেছানোর ঘটনা এরকম কোনো কিছু আমার জানা নেই।